লো স্কোরিং ম্যাচ যে এতটা কন্টেস্ট হয়, এতটা হাই ভোল্টেজ হয় বন্ধুরা, আবারও একবার প্রমাণ। হোয়াট এ ম্যাচ বাই বাংলাদেশ দল। এক ম্যাচ হাতে রেখেই বন্ধুরা আজকে পাকিস্তানকে দ্বিতীয় টি-20 ম্যাচে 8 রানে হারিয়ে দিয়ে টি-20 সিরিজটা এক ম্যাচ আগেই লিটন কুমার দাসের বাংলাদেশ দল নিজেদের নামে করলো। বন্ধুরা হাই ভোল্টেজ ম্যাচ এতটা ইন্টারেস্টিং হয়, মানে অসাধারণ ম্যাচ ছিল কিন্তু আজকে। দেখো, বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে 134 রান করে, যেখানে বাংলাদেশ দলের আজকে না ওপেনার চলে, না ক্যাপ্টেন লিটন কুমার দাস চলে, একমাত্র জাকির, যার 50-তে বাংলাদেশ দল প্রথম ইনিংসে 134 করে। 134 রান কঠিন উইকেট ছিল, মিরপুরের উইকেট কঠিন। পাকিস্তান দল প্রথম ম্যাচে 110-এ তারা গটিয়ে যায়, আর সেই ক্ষেত্রে 134 রান কি করতে পারবে? দ্বিতীয় ইনিংসে যখন 4 ওভার 4 বলে 15 রানে পাকিস্তানের 5 উইকেট পড়ে যায়, তখন ভাবছিলাম যে 50-60 রানের মধ্যে পাকিস্তান অল আউট হয়ে যাবে। বাংলাদেশ একটা বড় মার্জিনে, এত অল্প রানে টার্গেট দিয়েও, 135 রান টার্গেট দিয়েও অল্প মার্জিনে জিতবে, বেশি মার্জিনে জিতবে। কিন্তু ফাহিম আশরাফের একটা ফাইটিং লড়াইতে লাস্ট ওভার পর্যন্ত ম্যাচটা গেল, যেখানে 15 নম্বর ওভারে রিশাদের 1 ওভারে 20 রান খায়। সেখানে আমি ভাবছিলাম যে মোমেন্টাম হয়তো চলে গিয়েছে। 17 নম্বর ওভারে যখন শরীফুলের বলে ফাহিম আশরাফের ক্যাচ সাকিব মিস করলো, তখন বললাম ভাই গেল, ম্যাচ শেষ। সব থেকে ইন্টারেস্টিং বা এই ম্যাচটা যদি বাংলাদেশ আজকে হারতো, সব থেকে বেশি গালাগালি কিন্তু ক্যাপ্টেন লিটন খেত। তার কারণ বন্ধুরা, যখন লাস্ট 2 ওভারে 28 রান বাকি থাকে, মোস্তাফিজুরের 1 ওভার বাকি থাকে, সেখানে মোস্তাফিজুরকে না দিয়ে রিশাদ হোসেনকে দিয়েছে, যে রিশাদ হোসেন মার খেয়েছিল, এর আগের ওভারে 15তম ওভারে 20টা রান খেয়েছিল। রিশাদ হোসেনের লাস্ট বল আগে পর্যন্ত ওই ওভারে 15টা রান হয়ে যায়। ভাবতে পারছো, লাস্ট 2 ওভারে 28 বাকি, সেখানে লাস্ট ওভারের আগের ওভার পর্যন্ত 15 রান খেয়ে যায় রিশাদ, আর লাস্ট বলে ফাহিম আশরাফকে যদি বোল্ড আউট না করতো, হয়তো এই 8 রানে বাংলাদেশ দল ম্যাচটা জিততে পারতো না। লাস্ট ওভারে 13 রান বাকি, মোস্তাফিজুর বলে গেল, মোস্তাফিজুরের প্রথম ওভারে 4 মারলো, লাস্ট 5 বলে 8 রান বাকি, আর ওই ওভারে মোস্তাফিজুর আউট করে দিল প্লেয়ারটাকে। বাংলাদেশ দল 8 রানে ম্যাচটা জিতলো। বন্ধুরা এই ম্যাচটা যদি বাংলাদেশ আজকে হারতো, লিটন ওই ডিসিশনের জন্য, যে 19তম ওভারে ইম্পর্টেন্ট ওভারে, ক্রিকেটে 20 ওভার থেকে কিন্তু 19তম ওভার ইম্পর্টেন্ট ধরা হয়, সেখানে লিটন কুমার রিশাদকে বল দিয়ে আজকে লাস্ট ওভারে 15 রান খাওয়ার পরে যদি ফাহিম আশরাফকে বোল্ড আউট না করতো রিশাদ, আর বাংলাদেশ যদি এই ম্যাচটা না জিততো, তাহলে সবথেকে বেশি গালাগালি হয়তো লিটনই খেত। যাই হোক বন্ধুরা, এক ম্যাচ আগেই বাংলাদেশ দল আরও একটা টি-20 সিরিজ জিতলো। শ্রীলঙ্কার পর লিটন কুমার দাসের হাত দ্বারাই বাংলাদেশ দল দীর্ঘ 10 বছর পর, লাস্ট বাংলাদেশ দল পাকিস্তানকে হারিয়েছিল টি-20 সিরিজ 2015 সালে। দীর্ঘ 10 বছর পর বাংলাদেশ দল আরও একবার পাকিস্তানকে হারালো টি-20 সিরিজে, আর পাকিস্তান ক্রিকেট ফ্যানেরা খুশি হবেই। হয়তো খুশি তারা নাও হতে পারে, তার কারণ কালকে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে বাংলাদেশের উত্তরায়। একটা কলেজ, যে কলেজে প্লেন ক্র্যাশ হয়েছে, তাদের বিমান ক্র্যাশ হয়ে যাওয়ার পরে বহু ছাত্র, ছোট ছোট বাচ্চা পুড়ে জ্বলে একেবারে ছারখার, খুবই বাজে একটা করুণ অবস্থা। বাংলাদেশ দল খুশি আনন্দ উদযাপন করবে, কিন্তু বাংলাদেশের মানুষ এখন খুবই বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে। আনন্দ করো, এনজয় করো, এবং কামনা করতে থাকো যারা এই দুর্ঘটনার সাথে জড়িত, তাদের যাতে উপরওয়ালা শক্তি দেয়।